আমরা এই আজকে যে ঘটনা মন খারাপ হয়তো বেশ কয়েকদিন ধরে যা ঘটনাগুলো ঢাকার বাইরে ঘটেছে, আমরা কিন্তু সেগুলো শুধু ঘটতে দিয়েছি তা না, সেগুলোর পক্ষে ন্যারেটিভ উৎপাদন করেছে যে ইট মারলে পাটকেল খেতে হয়। হ্যাঁ, মুখের কথা, আবার আরেকটা কথা আছে হাত থাকতে মুখে কি কথা, মানে আপনাকে যেই গণতন্ত্রের সৌন্দর্য যে ডায়লগ, সে ডায়লগ থেকে বের হয়ে আসার একটা আপনার উন্মাদনা তৈরি হয়েছে ইতিমধ্যেই। তো আজকে আমি বিভিন্ন কারণে ব্যস্ত ছিলাম, আমরা বিকেলের দিকে যখন এই ঘটনাগুলো দেখতে পেলাম অবাক হলাম যে আসলে এত দ্রুত এবং ঠিক একই ছাত্রলীগের কায়দায় আপনি চিন্তা করে দেখেন যে যুব দলের নেতা গিয়েছে হেলমেট পরে আলিয়া মাদ্রাসা হল দখলের নেতৃত্ব দিতে। মানে এখানে আপনার যে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ যে অপরাধটা করেছে, আপনি কি আজকের এই ঘটনার পর প্যাটার্নে কোনো পরিবর্তন দেখতে পাচ্ছেন? আমি তো কোনো প্যাটার্ন, হ্যাঁ কে যুক্ত ছিল ভাই যেটা বলেছেন যে ছাত্র শিবির এবং ছাত্রদল উভয়েরই দখল কেন্দ্রিক রাজনীতির অভিজ্ঞতা আছে, কিন্তু মূল জায়গাটা হলো যে আমরা এখানে যারা বিশেষ করে ক্ষমতাসীন এই মুহূর্তে যেই ছাত্র সংগঠন, তাদের মাদার সংগঠন এখন ক্ষমতায় আছে, এবং তারা আসলে কিসের ভরসায়, কিসের মদদে, মানে কিসের আপনার মানে কোন শক্তির বলে তারা এই হামলাটা করতে পারছে? পুলিশের ভূমিকা দেখেন, তারপর তাদের যে অন্য সহযোগী সংগঠনের ভূমিকা দেখেন। সবচেয়ে খারাপ লেগেছে আপনার একটা মেডিকেল কলেজের জরুরি বিভাগ, সেখান থেকে আপনার চিকিৎসারত রোগীকে অথবা যে আহত হয়েছে তাকে ধরে নিয়ে এসে পিটানো হয়েছে। তো আমরা তো আসলে গণঅভ্যুত্থানের মাধ্যমে আপনি যেটা বলেছেন যে ছাত্ররা শুধু ধিক্কার জানে না, ছাত্ররা রাতের গভীরে আপনাদের সহকর্মী যারা প্রভোস্ট ছিলেন তাদেরকে, নিপীড়িত শিক্ষার্থীরা তাদেরকে জিম্মি করে একরকম সিগনেচার আদায় করেছে যে এই হলে আর আপনার রাজনীতি চলবে না। এখন রাজনীতি চলবে না কেন, কোন প্রেক্ষিতে? কিন্তু বেশি দিন হয় না, 2 বছর হলো মাত্র, 24 মাস আমরা এই যে এই জুলাইয়ের পূর্তি উদযাপন করছি ধরেন, সেই জায়গা থেকে কি ছাত্ররা বের হয়ে আসছে? ছাত্র কিন্তু বের হয়ে আসে নাই, এটা দায়কার, বের হয়ে আসে নাই, দায়কার। এটার দেখেন এই মুহূর্তে দায় হলো এখন ক্রিয়াশীল রাজনৈতিক দলগুলোরই তো দায় আছে, এটা নিতে হবে। এখন প্রথম দায় হলো সরকারের। আপনি এখানে ক্রিয়াশীল রাজনৈতিক দলের উপর দায় চাপাচ্ছেন কেন? আপনার এখানে 24 মাসের মধ্যে কেন সংঘাত হয় না? না ভাই, শুধু সরকারকে দায় আপনি চাপান কিভাবে? আপনি এখন সরকারকে দায় চাপাবো এই কারণে, প্রথমত এটা আইন শৃঙ্খলা পরিস্থিতির ব্যর্থতা, সেটি আইন শৃঙ্খলা জায়গায় সরকারের দায় আছে। দ্বিতীয়ত হলো বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে যেভাবে দলীয়করণ করা হয়েছে, এবং প্রশাসনের মধ্যে শিক্ষার্থীরা মনে করছে সবাই চেয়ার পেয়েছে, আমি তো হল পাই নাই। সে দেখেছে আগে ছাত্রলীগ এখানে হল দখল করেছে, এখন যে যে আপনার যা ছাত্র শিবির হতে শক্তিশালী ছিল সেখানে তারা হল দখল করেছে। তারা মনে করেছে আপনি তো ডিন হয়েছেন, আপনি ভিসি হয়েছেন, আপনি প্রক্টর হয়েছেন, আপনি প্রভোস্ট হয়েছেন, সিট পাইলাম না তা না, সবার তো সিট আছে, কিন্তু এই যে সিট বাণিজ্য, যে হলের যে দখলদের, হলের চাবি তো আবাসিক শিক্ষকের হাতে না, হলের চাবি ছিল ছাত্র নেতাদের হাতে। গত 24 মাসে সামহাউ আপনি এখানে শিক্ষক হিসেবে উপস্থিত আছেন, আপনারা দেখেছেন মিনিমাম আবাসিক শিক্ষকদের এখানে গুরুত্ব বেড়েছে, সামহাউ আপনার সিট ডিস্ট্রিবিউশন ন্যায্যতা তৈরি হয়েছিল। এই জায়গা থেকে এখন তারা মনে করেছে যে সবাই তো পুরনো ব্যবস্থা ফিরে গেছে, শুধু ছাত্র নেতারা পুরনো ব্যবস্থাটা ফিরে পায় না, পুরনো ব্যবস্থার হিসাব পায় নাই। এই জায়গায় কিন্তু তাদের একটা আপনার ক্ষোভ তৈরি হয়েছে। এবং কেন প্রশাসন থামাতে পারে নাই? প্রশাসন তো নিজে দলীয়করণের চূড়ান্ত জায়গায় ক্ষমতা এক্সারসাইজ করছে, করার পর মনে করছে তার প্রশাসনের সে মরালস নাই, শিক্ষকদের সে মরাল পাওয়ার নাই যে সে বলতে পারে ছাত্র সংগঠনকে যে হ্যাঁ তোমরা এই কাজটা করো না, বিশ্ববিদ্যালয়কে বিশ্ববিদ্যালয়ের মতো চলতে দাও। কারণ তারা এই অথরিটিটা তো আপনার গত 24 মাসে এমনি হারিয়ে গিয়েছে। হ্যাঁ, এই অথরিটি যেটার কথা বলছেন, শিক্ষক গিয়ে যে ছাত্রকে বলবে সে যে মবের মধ্যে পড়বে না, সেটার কোনো গ্যারান্টি আছে? একটা বিষয় চিন্তা করে দেখেন, আপনি যেখানে পড়েছেন, আমিও সেখানে পড়েছি, আমরা সবাই মোটামুটি এগুলো জানি বাস্তবতা। সেই অথরিটিটা তো নষ্ট হয়েছে। আপনি একটা বিষয় চিন্তা করে দেখেন, আপনি যেটা বলছেন শিক্ষকদের মবের মুখে পড়বে না, ছাত্রলীগের নেতার হাতে আপনারা মলচত্বরে শিক্ষক থাপ্পড় খায় নাই, মনে আছে তো? ধরেন এখানে ছাত্রলীগের সামনে এমন কোন শিক্ষক ছিল ছাত্রলীগের নেতাদের বাসায় গিয়ে, নেতাদের ইয়েতে গিয়ে শিক্ষকরা ধর্ণা দিত না? দিত তো। কিন্তু গত 24 মাসে তো, সরি আমি কোনো বিশেষ সংগঠন বিশেষ ক্যাম্পাসের কথা বলছি না, 24 মাসে মব হতে পারে, কিন্তু শিক্ষকরা কিন্তু শিক্ষকদের জায়গায় তাদের যে আপনার প্রফেশনাল এথিক্স, প্রফেশনাল যে একাডেমিক যে ফ্রিডম, সেই জায়গায় তো বাধা দিয়েছে বলে আমরা দেখি নাই। আপনি বলতে পারেন যে ফেসিস্টদেরকে দৌড়ানো দেওয়া হয়েছে, সেটা আর একটা প্রতিক্রিয়ার জায়গা, সেটাকে আমরা সাপোর্ট করছি না। কিন্তু যেই পরিমাণ শিক্ষকরা আপনার এই গণহত্যাকে গত জুলাই, 24 মাস আগের জুলাইয়ে মদত দিয়েছে, আপনি মাকসুদ কামালের কথা মনে আছে, কল রেকর্ডের কথা মনে আছে, কিভাবে ক্যাম্পাসে লাশ ফেলা সংস্কৃতিকে তারা প্রমোট করেছে এবং ক্যাম্পাসে শিক্ষার্থীদের তারা সেখান থেকে আমি 24 মাসে আসলে পাইলাম কি? 24 মাসে তো আপনি সেটাই পেলেন, ওই আগে মাকসুদ কামালের মতো আরো মাকসুদ কামালরা এখন নতুন ক্ষমতার কাছে নিজেদেরকে আপনার সঁপে দিয়েছে, এবং নিজেদেরকে সঁপে দেওয়ার বিনিময়ে যে চেয়ারটা তার
এমনিতেই পাওয়ার কথা ছিল। আপনারা যারা চেয়ারম্যান হন বিশ্ববিদ্যালয়ে, তাদের কি তদবির করতে হয়? আমার জানা মতো ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিয়ম অনুযায়ী হয়। সব বিশ্ববিদ্যালয়ে আপনার বাই রোটেশন হয়। হ্যাঁ, কিন্তু ধরেন এখন চেয়ারম্যান যেরকম হওয়ার কথা, ভিসিও তো সেইভাবেই হওয়ার কথা, প্রভোস্ট সেভাবেই হওয়ার কথা, বা শিক্ষক সেভাবে হওয়ার কথা। কিন্তু আমরা কি করেছি, আমরা এই জিনিসটাকে নিজেদের এজেন্সি থেকে বাইরে গিয়ে ক্ষমতার কাছে সঁপে দিয়েছি, দিয়ে নিজেদের ব্যক্তিত্ব বিসর্জন দিয়ে, শিক্ষক চরিত্র বিসর্জন দিয়ে আমরা ক্যাম্পাসে নিজেরাই নিজেদেরকে ধিক্কৃত, আপনি যেটা বললেন ধিক্কার জানাচ্ছে, এই ধিক্কারের সবার আগে কিন্তু শিক্ষক রাজনীতি ধিক্কার জানাচ্ছে, তারপর যাচ্ছে ছাত্র রাজনীতির কাছে ব্যাপারটা। অবশ্যই।